নারীরা মাথার চুল আঁচড়ানোর পরে অবশিষ্ট যে চুলগুলো আপনার চিরুনিতে বেজে থাকে ওই চুলগুলো কি করবেন? সাবধান হয়ে যান। ওই চুলগুলো যে কোনো জায়গায় যে কোনো স্থানে রাখা যাবে না। কোন জায়গায় রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটা সেক্টরে প্রতিটা উইমেন মুভমেন্টের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত কী করবে, কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায় কীভাবে চলবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হিসাব করেছেন আপনার মাথার চুল আপনি কোথায় রাখবেন, হাতের নখ কাটার পরে কোথায় সেই নখগুলো রাখবেন, হাতের নখ কীভাবে কাটবেন, টয়লেট কীভাবে করবেন, সমস্ত বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন প্রিয় বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি চুল নিয়ে মুশরিকেরা, বেদেনেরা, কাফেরেরা কিন্তু তাকে জাদুটোনা করেছিলেন, ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। আমি আর আপনার তো সাধারণ মানুষ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার বন্ধু বানিয়ে নিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়ে নিয়েছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছিলেন চুলের মাধ্যমে। আপনারা এতটা অসুস্থ হন কেন? আমাদের এখন সোসাইটির মধ্যে স্বামী স্ত্রীর ডিভোর্সের হার, তালাকের হার, বিচ্ছেদের হার এত বাড়ছে কেন? আমরা সচেতন না। আমরা আমাদের এই সমাজের মা বোনরা দেখি মাথার চুলগুলো ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে কিছু টাকার বিনিময়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরচলা নারীকে জাহান্নামের মধ্যে দিবেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পরচলা নারী সে জাহান্নামে যাবে। আপনি চুল বিক্রি করছেন আর আপনার চুল আরেকজন নারী ব্যবহার করছে। কিছু অসাধু ব্যক্তিরা আপনার এই চুলগুলো ব্যবহার করে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। আপনি জানেনই না কোন অসাধু ব্যক্তির কাছে আপনার এই চুলটা পৌঁছে গিয়েছে। তাই সাবধান, আপনার এই চুলগুলো আপনি হর হামেশা নিজেদের মতো করে রাখবেন না। অবশিষ্ট চুলগুলো আপনি হেফাজতে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় রাখতে বলেছেন সেটা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। অবশিষ্ট চুলগুলো আপনি মাটির নিচে পুঁতে রাখুন, এতে আপনার জন্য ভালো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের নখ এটি শরীরের একটি অঙ্গ, চুলও হচ্ছে এটি শরীরের একটি অঙ্গ। প্রত্যেকে আমরা চুলগুলো মাটির নিচে পুঁতে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।